আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত আমিরের সাথে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ। হ্যাঁ ভোটের প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার, প্রেস সচিব। ক্ষমতার আসল মালিক জনগণ, তাই গণভোট জরুরি, রিজওয়ানা। গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের সাথে এক বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা নাহিদ ইসলাম। রোববার ১১ জানুয়ারি সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বিগত গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে জামায়াত আমির ড শফিকুর রহমান দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সব পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে নাহিদ ইসলাম একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোটের কার্যক্রম জোরদার করার বিষয়টি তার অবস্থান ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকার গণভোট বা হ্যাঁ ভোটের বিষয়ে প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। একই সঙ্গে ওই দিন গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটে ৪টি প্রশ্ন থাকবে, যাতে হ্যাঁ বা না ভোট দিতে পারবেন ভোটাররা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি, কারণ তারা মনে করেছে আগের ৩টি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না, যোগ করেন প্রেস সচিব। শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিস ইনফরমেশন ছড়াতে পারে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যা পারিবারিক কলহের জেরে হয়েছে। এটি সাম্প্রদায়িক হামলা নয়। স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেওয়ার আগে বিশিষ্ট ব্যক্তিসহ সবাইকে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ক্ষমতার প্রকৃত ভার সরকার থেকে জনগণের হাতে নিতে হলে সচেতন ও দায়িত্বশীলভাবে গণভোটে অংশ নিতে হবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ১১ জানুয়ারি রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে তরুণ ভোটাররা একটি বড় অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেবলমাত্র স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে, এতে আত্মতুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। তার মতে, দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, যদি সরকার সত্যিই ক্ষমতার ভিত্তি জনগণের হাতে তুলে দিতে চায়, তাহলে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলন নিশ্চিত করতে হবে। সামনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে নাগরিকদের দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়েই এই পরিবর্তন বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খানও বক্তব্য দেন। তিনি বলেন, দেশকে যদি আবার নির্যাতন ও আয়নাঘরের মতো ভয়াবহ পরিস্থিতিতে ফিরে যেতে না হয় তাহলে গণভোটে অংশগ্রহণ অপরিহার্য। তার ভাষায়, আধিপত্যের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না, এটাই জাতির সম্মিলিত আকাঙ্ক্ষা। বক্তারা মনে করেন, গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সচেতন অংশগ্রহণের মাধ্যমেই জনগণ তাদের ক্ষমতা ও অধিকার নিশ্চিত করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন, গণভোট পর্যবেক্ষণ করবে না। রোববার ১১ জানুয়ারি দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে একথা জানান ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রধান। ইয়ার ইয়াবস বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে ২ মাসের মতো সময় বাংলাদেশে কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। গণভোট পর্যবেক্ষণ করবে না ইইউ মিশন। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রধান বলেন, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত্যাশা করে ইইউ। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে পুরুষ, নারী, স্বল্পানীকত, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সামাজিক সব গোষ্ঠীর অংশগ্রহণ। কত শতাংশ ভোটার নির্বাচনে অংশ নিল সেটি একটি বড় ব্যাপার। নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে ইয়ার ইয়াবস বলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাস আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে। নির্বাচনের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি বলেন, ২০০৮ সালের পর এই প্রথম বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানো হল। এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রক্রিয়ার প্রতি ইইউর দৃঢ় ও নীতিগত অঙ্গীকারেরই প্রমাণ। আমাদের কার্যক্রম শুরু হয়েছে ডিসেম্বরের শেষ দিকে, যেখানে একটি ১০ সদস্যের বিশেষজ্ঞ দল কাজ শুরু করে। ইয়ার ইয়াবস জানান, আজ ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ঢাকায় পৌঁছবেন। প্রয়োজনীয় ব্রিফিং শেষে আগামী শনিবার তারা বাংলাদেশের সব বিভাগে মোতায়েন হবেন এবং নির্বাচনের প্রস্তুতি ও প্রচার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বাংলাদেশের ৬৪টি জেলায়। নির্বাচনের ঠিক আগে আমাদের সঙ্গে যুক্ত হবেন আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক। পাশাপাশি ইইউ সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের পর্যবেক্ষকরা তো থাকছেই। তিনি জানান, ভোটের কাছাকাছি সময়ে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলও মিশনকে শক্তিশালী করবে। পূর্ণাঙ্গ অবস্থায় এই মিশনে থাকবে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্র ও অংশীদার দেশ থেকে আসা প্রায় ২০০ পর্যবেক্ষক। মিশনের উদ্দেশ্য নিয়ে ইয়ার ইয়াবস বলেন, নির্বাচন কতটা জাতীয় আইন ও আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে তা মূল্যায়ন করা। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করব আইনি কাঠামো, নির্বাচন পরিচালনা ব্যবস্থা, নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের আচরণ, পাশাপাশি ভোটার তালিকার প্রতি আস্থা, নির্বাচনী বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া, রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের পরিসর এবং পুরো প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক চরিত্র মূল্যায়ন করা হবে। গণমাধ্যমের ভূমিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত আলোচনা আমরা বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করব। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি আমাদের পর্যবেক্ষকরা ভোট কেন্দ্র খোলার সময় থেকে শুরু করে ভোট গণনা ও ফল সংকলন শেষ হওয়া পর্যন্ত পুরো নির্বাচনের দিনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। আমরা আশা করি আসন্ন নির্বাচন হবে স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ। ইয়ার ইয়াবস জানান, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের ২ দিন পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে আমরা আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করব। পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মিশন বাংলাদেশে থাকবে। প্রায় ২ মাস পর আমি আবার বাংলাদেশে ফিরে একটি চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করব, যেখানে ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশও থাকবে। তিনি বলেন, এই নির্বাচন ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ভোটার ও প্রার্থীর জন্যই জরুরি হল নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা প্রতিরোধ করা।